নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। আর এই যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর তেলে ভাজা কিনে নিয়ে আমরা স্টেশনের নিচে সাবওয়েতে ঢুকে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা বলছি একটু পরে। দেখো হাওড়া স্টেশনের সাবওয়ের মধ্যে কত কিছু বিক্রি হচ্ছে। আর আমরা তার মধ্যে প্ল্যাটফর্ম টিকিট কেটে উঠে পড়েছি, হাওড়া স্টেশনে বেরোচ্ছি। দেখো কত মানুষ যাতায়াত করছে হাওড়া স্টেশন দিয়ে। হাওড়া স্টেশন বেশ বড় একটা স্টেশন, বৃহত্তম স্টেশন। এই যে ওপরে হচ্ছে বড় ঘড়ি, এটাই হচ্ছে। আর তারই মধ্যে দেখো বাপি মাকে দেখতে পেয়ে গেছি। পেপার নিয়ে বসে বসো না নিচে। পেপার নেই, আমি পেপার আনলেই ভালো হতো। আসলে বাপি মা যাচ্ছে বেনারস কাশী বিশ্বনাথের দর্শন করতে। তো আমরা তাই জন্য বাপি মাকে ট্রেনে তুলতে গিয়েছিলাম। সেই জন্যই বাপি মায়ের সাথে দেখা হয়ে যাওয়ার পর বেশ খানিকক্ষণ স্টেশনে আমরা কাটানোর পর ট্রেন দিয়ে দিয়েছিল 8 নম্বরে। তো আমরা সেটাই বাপি মায়েরকে ট্রেনে তুলতে যাচ্ছিলাম। ট্রেনের কোচ নম্বর দেখে দেখে এগোচ্ছিলাম। আর আমরা ট্রেনের কোচের কাছাকাছি এসে গিয়েছিলাম। এই যে সবাই মিলে ট্রেনে উঠে পড়ছি, বাপি মাকে ট্রেনে তুলে বসিয়ে দিচ্ছি সাবধানে। আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা কাছেই, তাই বাপি মা যখনই কোথাও বেড়াতে যায় আমরা চেষ্টা করি বাপি মাকে ট্রেনে তুলতে আসার জন্য। আর এসি থিয়েটারে টিকিট পেয়েছিল। আর আমরা ট্রেনে তুলতে এলে বাপি মায়েরও খুব আনন্দ হয়, দেখেছি এটা। বাপি মাও আমাদেরকে দেখে খুব খুশি হয়েছিল। আর ছোট্ট বাচ্চাটা, ওকে দেখে আরও নাতি নাতনিদের দেখলে তো বাপি মায়ের আরও বেশি খুশি হয়। আমরা ট্রেনে তুলে গুছিয়ে বসিয়ে দিয়ে আমরা তখন নেমে বাড়ি চলে আসার জন্য করছি। তার মধ্যে বোনের মেয়েটা ভীষণ, ও বলছিল কিছুতেই বাড়ি যাবে না, ও দাদান দুদুনের সাথে বেরু বেরু করতে যাবে। ও ট্রেন থেকে নামতেই চাইছিল না। কোনো রকমে বুঝিয়ে বুঝিয়ে ওকে নামানো হয়েছিল। ভীষণ লেগে গিয়েছিল। ও বলছিল ও থাকবে, ও বাড়ি যাবে না, ও দাদান দুদুনের সাথে বেরু করতে যাবে। এই যে চলছে টাটা পর্ব। টাটা দিয়ে দে। কি করবি তুই? গুরু গুরু গেলাম মধ্যদণ্ড নিয়ে যাবি না? টাটা করো। ফাইনালি বাপি মাকে ছেড়ে আমরা ট্রেনে তুলে দিয়ে আমরা হাওড়া ব্রিজ দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে রওনা এলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।